আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দেশের যে সকল নারী এবং পুরুষ আছেন, যখন তাদের বয়সটা একটু বেড়ে যায়, বিশেষ করে নারীদের বয়স যখন 40 পার হয়ে যায় এবং পুরুষের বয়স যখন 50 পার হয়ে যায়, তারপরে দেখা যায় তাদের বিভিন্ন প্রকার শারীরিক এবং মানসিক সমস্যা দেওয়ার পাশাপাশি যৌন সমস্যা দেখা দেয়। কিন্তু যখন এই যৌন সমস্যাগুলো দেখা দেয়, তারা যদি এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করেন, তাহলে দেখা যাচ্ছে যার সাথে বিষয়টা শেয়ার করছেন তিনি আসলে বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না বা ভালোভাবে নেন না। আবার তারা যে সঠিক জায়গায় গিয়ে বিষয়টা আলোচনা করবেন বা কোনো চিকিৎসকের কাছে যে সমস্যার সমাধান খুঁজবেন, সেটাও কিন্তু অনেক সময় লজ্জার কারণে সেটা যান না বা সেক্সুয়াল লাইফটাকে স্বাভাবিক পর্যায়ে রাখতে যে কাজগুলো করার দরকার সেটা করতে পারেন না। মূলত এই সমস্যাটা কেন এমনটা হয়ে থাকে? আমাদের বাংলাদেশে যে সকল নারী এবং পুরুষ আছেন, নারীদের বয়স যখন 40 পার হয়, তখন দেখা যায় তারা মেনোপজে চলে যান বা তাদের মাসিক ঋতুচক্র এটা বন্ধ হয়ে যায়। যখন মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়, তখন তাদের যোনির স্বাভাবিক অবস্থা আগের মতো থাকে না। তখন দেখা যায় তারা যখন সহবাস করেন, তখন তাদের এখান থেকে ফ্লুইডটা কম নিঃসরণ হয়, যার ফলে তাদের সহবাসে কষ্ট অনুভব করেন এবং যোনি শুষ্কতা বা ভ্যাজাইনাল ড্রেনেজ দেখা দেয়। আর এই কারণে তখন তারা আর আগের মতো সেক্সুয়াল লাইফে অ্যাক্টিভ থাকতে চান না বা সেক্স করতে চান না। ঠিক অপরদিকে যে সকল পুরুষ আছেন, পুরুষের বয়স যখন 50 পেরিয়ে যায়, তখন তাদের পোস্টেট গ্ল্যান্ড অনেকাংশে বেড়ে যায় এবং পোস্টেট গ্ল্যান্ডটা বৃদ্ধি পাওয়ার ফলে তখন দেখা যায় সেখানে পোস্টেট ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। এছাড়া নারী এবং পুরুষের কিছু অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যেমন দেখা যায় প্রি ডায়াবেটিক্স বা ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়া, এরপরে হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির জটিলতা, এছাড়া দেখা যায় হজমের দুর্বলতা, এরকম নানাবিধ কারণে তখন দেখা যায় যে একজন নারী বা পুরুষ আর আগের মতো যৌন জীবনে অ্যাক্টিভ থাকতে চান না বা অ্যাক্টিভ থাকতে পারেন না। তো এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় আসলে জরিপ করা হয়েছে যে আসলে কেন এমনটা হয়। তো এদিক থেকে জার্মানিতে 3বার জরিপ করা হয়েছে বা এ বিষয়ে গবেষণা করা হয়েছে। সেই গবেষণাটা হয়েছিল 2002 সালে একবার, 2008 সালে একবার, 2011 সালে একবার, এবং প্রতিবার প্রায় 4000 জন নারী এবং পুরুষকে রাখা হয়েছিল এবং এই 4000 জন নারী পুরুষকে দুইটি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগে ছিল 2000 জন নারী পুরুষ যাদের বয়স ছিল 40 থেকে 64 বছরের মধ্যে। এবং এখানে দেখা গেল যে তারা তাদের যৌন জীবনটাকে যখন বলা হলো যে কেমন উপভোগ করছে, তখন দেখা যাচ্ছে তারা বলেছে যে 40 বছর বয়স পর থেকে যখন তাদের বয়সটা বৃদ্ধি পাচ্ছে, তখন ধীরে ধীরে তাদের যৌন চাহিদা বা আকাঙ্ক্ষা কমে গেছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে 60 বছরের উপরে এসে তারা হয়তো সব মিলে 10 থেকে 15% মানুষ অ্যাক্টিভ আছে, আর বাদবাকিরা অ্যাক্টিভ নেই। আর আরেকটা গ্রুপে যাদের রাখা হয়েছিল, যাদের বয়স 65 বা তার ঊর্ধ্বে, তাদেরকে যে বিষয়টা দেখা গেল যে তারা টোটালি আগের মতো অ্যাক্টিভ নেই এবং তাদের সংখ্যাটা মাত্র 5% যারা অ্যাক্টিভ আছে, আর 95% অ্যাক্টিভ নেই। আর যে 5% অ্যাক্টিভ আছেন তারাও দেখা যাচ্ছে হয়তো খুব কম, মাসে হয়তো একবার বা 2 মাস পরে একবার তাদের কোনো রকম একটু উত্তেজনা আসে বা তারা সহবাসটা করেন। এটা ছিল জার্মানির রিপোর্টটা। ঠিক একই ধরনের বিষয় নিয়ে আরেকটা গবেষণা করা হয়েছিল মিশিগানে। মিশিগানে যে রিপোর্টটা করা হয়েছিল, যে গবেষণাটা, সেখানে 2000 জন নারী এবং পুরুষকে নেওয়া হয়েছিল এবং এদেরকেও দুইটি ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগে যারা ছিলেন তাদের বয়স ছিল 60 থেকে 65 বছর। এখানে দেখা গেল এক অবাক করা বিস্ময়কর তথ্য। এখানে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে মিশিগানে যে সকল নারী পুরুষ 60 থেকে 65 বছর বয়স, তারা এখনো 18 থেকে 20 বছর বয়সের তরুণদের মতো প্রচুর পরিমাণে যৌনতা উপভোগ করেন এবং তারা নিয়মিত পার্টনার সঙ্গে সেক্স করতেছেন বা সেক্সুয়াল লাইফ তাদের এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। দ্বিতীয় দলে যাদের ভাগ করা হয়েছিল, যে 1000 জন নারী পুরুষ, তাদের বয়স ছিল 80 বছর বা তার ঊর্ধ্বে। এখানে দেখা গেল যে তারাও সুন্দরভাবে যৌন জীবনে অ্যাক্টিভ আছেন এবং নিয়মিত তাদের সঙ্গিনীর সাথে তারা সেক্স করে যাচ্ছেন। আসলে এটা কিভাবে সম্ভব হলো? যখন তাদের এই বিষয়গুলো জানা হলো যে তারা কিভাবে অ্যাক্টিভ আছে, কিভাবে এটা সম্ভব, তখন তারা যেটা বললো যে আসলে আমরা মনে করি যে বয়স এটা জাস্ট একটা সংখ্যা, এটার সাথে যৌনতার কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে একজন নারী বা পুরুষ যখন দেখা যায় তাদের বয়স 40 বা 50 পার হয়ে যায়, তখন তাদের প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে খাবারের, সুষম খাদ্যের প্রয়োজন হয়, তাদের মানসিক অবস্থা ভালো থাকতে হয়, শারীরিক অবস্থা ভালো থাকতে হয়, বিশ্রামের প্রয়োজন হয়। তো এই কাজগুলো যারা নিয়ম মেনে করে
তাদের সমস্যা হয় না। সেখানে দেখা গেল যে তারা তাদের যে খাদ্য তালিকাটা রেখেছেন সেখানে অতিরিক্ত তেল, ঝাল, মশলাযুক্ত খাবার, ঝাঁঝালো খাবার এগুলো কম। তারা কালারফুল যে রঙিন ফলমূল আছে, সবুজ শাকসবজি এবং দেখা যাচ্ছে যে হালকা তেল মশলা রান্না করা খাবার এগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন। তারা ভাত, রুটি, আলু, কচু, চিনি বা মিশ্রিত যে কার্বোহাইড্রেট যুক্ত খাবার আছে এগুলাকে খাদ্য তালিকায় তেমন একটা প্রাধান্য দিচ্ছেন না। তারা নিয়মিত বিশ্রাম করছেন, অর্থাৎ তারা দিনে দেখা যাচ্ছে যে যখনই কাজ করছেন কাজের ফাঁকে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন এবং রাতে যখন ঘুমাচ্ছেন গড়ে 6 থেকে 7 ঘন্টা তারা ফ্রেশ ঘুম দিচ্ছেন, অর্থাৎ তাদের সঠিক বিশ্রামটা হচ্ছে। তারা নিয়মিত 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করতেছেন। তারা শারীরিক এবং মানসিক ভালো করার জন্য যে কাজগুলো দরকার সেটা তারা নিয়মিত করতেছেন, যার কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার কারণে তাদের আসলে যৌন জীবনটা ভালো আছে এবং তারা সুস্থ আছেন। আর অবাক করা বিষয়টা হচ্ছে এটাই, যখন থেকে কোনো নারী বা পুরুষ যৌন জীবন থেকে সরে যাবেন বা যৌন জীবনের ইতি ঘটাবেন, মনে রাখবেন সেই দিন থেকেই আপনার শরীর নানাবিধ রোগের বাসা বৃদ্ধি শুরু হবে বা রোগ সৃষ্টি হতে থাকবে। কারণ আমরা হয়তো অনেকেই জানি না, আমরা যৌনতাকে বা সেক্সুয়াল লাইফটাকে, সেক্স এই শব্দটি শুনলেই লজ্জাবোধ করি, এখান থেকে এড়িয়ে যেতে চাই। কিন্তু একজন মানুষের সুস্থ থাকতে হলে সেক্স লাইফে অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নেই। এজন্য আপনাদের বলবো যে বয়স একটা সংখ্যা মাত্র, বয়সকে প্রাধান্য না দিয়ে জীবনটাকে সুন্দর রাখুন। মৃত্যুর আগ পর্যন্ত যৌনতা উপভোগ করুন, জীবনটাকে সুন্দর রাখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সকলে সুন্দর সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।